স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলা ভিউয়ের সঙ্গে এবং আপনার ভালো লাগা, খারাপ লাগা বা যে কোনো ধরনের পরামর্শ জানিয়ে দিন মন্তব্যের মাধ্যমে। আপনি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। চলে যাচ্ছে খবরে। বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় সিলেটে মারা গেছেন এক ছাত্রদল নেতা। নিহত ব্যক্তির নাম পুলক রায় এবং বয়স ছিল ৩০ বছর। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকার গোপাল রায়ের ছেলে তিনি এবং সিলেট মহানগর ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন। বুধবার রাত 10টার দিকে সিলেট কোম্পানিগঞ্জ সড়কের গোয়ানঘাট উপজেলার মিত্রিমহল এলাকায় ট্রাক এবং পুলিশের পিকআপের সংঘর্ষের ঘটনায় ট্রাকের পিছনে থাকা মোটরসাইকেল আরোহী পুলক রায় নিহত হন ঘটনাস্থলেই এবং এই দুর্ঘটনায় তার সঙ্গে থাকা আরেক বন্ধু মারা গেছেন। তার নাম ফয়সাল আহমদ। তিনি শাহপরান বিআইডিসি এলাকার ফারুক মিয়ার ছেলে এবং মাইক্রোবাস শ্রমিক নেতা ছিলেন। এদিকে মৃত্যুর আগে পুলক রায়ের সর্বশেষ ফেসবুক পোস্ট ছিল, জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে ধীরে ধীরে বড় হচ্ছি। এই ফেসবুক পোস্ট এখন কাঁদাচ্ছে তার ফেসবুক বন্ধুদের। সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক জানিয়েছেন, বুধবার রাত 10টার দিকে সিলেট কোম্পানিগঞ্জ সড়কে টহলরত পুলিশের পিকআপের ভ্যানের সঙ্গে কোম্পানিগঞ্জমুখী নাম্বারবিহীন একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং বেপরোয়া গতির এই ট্রাকটির কারণেই মুখোমুখি সংঘর্ষটি হয়েছে। এই সময় ট্রাকের পিছনে এসে ধাক্কায় একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং এই মোটরসাইকেলে আরোহী ছিলেন ৩ জন। একজন স্পটেই মারা গিয়েছেন এবং একজন মারা গিয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। অপর এক আরোহী এখনো পর্যন্ত রয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন। নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী পুলক রায় এবং তিনি দক্ষিণ সুরমা শিববাড়ি উপজেলার গোলাপ রায়ের ছেলে এবং তার নগরের তিনি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। আরেকজন উপকণ্ঠ এলাকার শাহপুরান বিআইডিসির ফারুক মিয়ার ছেলে এবং মাইক্রোবাস শ্রমিক নেতা ছিলেন। নিহতদের মধ্যে পুলক রায় ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং আহত অবস্থায় ফয়সাল আহমদকে ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত 2টার দিকে তিনি মারা যান। এছাড়া অপর মোটরসাইকেল আরোহী বিক্রম কর মণ্ডল নগরের চালিবন্দরের বাসার বিপুল চন্দ্র মণ্ডলের ছেলে এবং সিলেটের পুলিশের পরিদর্শক শ্যামল বণিক জানিয়েছেন, রাত 10টার দিকে এই যে ঘটনাটি ঘটেছে, এই দুর্ঘটনায় একজন স্পটেই মারা গিয়েছেন, একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা গিয়েছেন এবং অপর একজন এখনো রয়েছেন চিকিৎসাধীন। এছাড়া বেপরোয়া গতির যে ট্রাকের সাথে পুলিশের পিকআপ ভ্যানের কারণে সংঘর্ষটি হয়েছিল, সেই ট্রাকের চালক পালিয়ে গিয়েছেন এবং নম্বরবিহীন এই ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। উল্লেখ্য, পুলিশ তখন রাতের বেলা টহল দিচ্ছিল এবং পুলিশের পিকআপের সঙ্গে বেপরোয়া গতির একটি ট্রাক কোম্পানিগঞ্জমুখী হওয়ার সময় এই সংঘর্ষটি ঘটে এবং এই সংঘর্ষের সময় ট্রাকের ঠিক পিছনে ছিলেন মোটরসাইকেলে 3 জন আরোহী। ঘটনাস্থলে একজন মারা গিয়েছেন, একজন পরে মারা গিয়েছেন এবং একজন এখনো রয়েছেন চিকিৎসাধীন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলা ভিউয়ের সঙ্গে।